নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব। আমরা এই ডালটাকে চলতি কথায় মুড়িঘণ্টর ডাল বলি। আপনারা কে কে এই ডালটাকে মুড়িঘণ্টর ডাল নামে জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম মুগ ডাল একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ডালের রংটা একটু পরিবর্তন হতে শুরু করবে আর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই সময় ডালটাকে খুব ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল ডালটাকে সেদ্ধ করার জন্য। 200 গ্রাম ডালের জন্য আমি এখানে 500 ml থেকে একটু বেশি জল দিয়েছি। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মাছের মাথাটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু এই ডালটাকে বানাতে পারেন। আমি একটা মাছের অর্ধেকটা মাথা এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। এবার হাতের সাহায্যে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাছের মাথার সাথে মেখে নেব। এইভাবে মাছের মাথাটা ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতন। আমি আজকে ডালটা রান্না করার জন্য যে মাথাটা নিয়েছি সেটার ওজন ছিল 650 গ্রাম মতো। 200 গ্রাম ডালের জন্য কিন্তু 500 গ্রামের মাথা দিলেও চলে। দেখুন খুব ভালো করে আমার লবণ হলুদটা মাছের মাথার সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এভাবেই রেখে দেব। এবার ডালে দেওয়ার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে 1/2 চা চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে গুঁড়ো মশলার পেস্ট আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু রান্নাটা করা অনেক বেশি সহজ হয়ে যায় আর গুঁড়ো মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকে না। রান্নার খুব তাড়াহুড়ো না থাকলে আমি চেষ্টা করি এইভাবে মশলা গুলে রান্না করার। এদিকে মুগ ডালটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাতার পেছন দিয়ে একটু এভাবে ডলে ডলে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘোটা কাটারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 500 ml জল ব্যবহার করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলার পেস্টটা বানানোর সময়ও কিন্তু তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে হলুদটাকে অ্যাড করতে হবে। আর আপনারা ডাল কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপর নির্ভর করে জলটাকে অ্যাড করতে পারেন। আমি আজকে যে ডালটা বানাবো সেই ডালটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি গাঢ় হবে না। ডালটা একটু ভালোভাবে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এদিকে মাছটা ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1/4 কাপ সর্ষের তেল। আর তার মধ্যে মাছের মাথাটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু আস্তে একটা গন্ধ আসতে পারে, সেই কারণে মাছের মাথাটাকে একটু কড়া করে ভেজে নেওয়াই ভালো। দেখুন আমি এবার এই ভাজা মাছের মাথাটাকে তুলে রাখছি আর ওই তেলেই বাকি রান্নাটা আমি করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেব একটু গোটা গরম মশলা আর এর সাথে আমি অ্যাড করব সামান্য একটু হিং। যেহেতু আজকে এই ডালটাতে আমি পেঁয়াজ ব্যবহার করছি না তাই একটু হিং দিচ্ছি। হিং দিলে কিন্তু ডালটা খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে 1/2 চা চামচের থেকে একটু কম হিং দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে একদম ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ডালেও কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু এখানে ভেবেচিন্তে অ্যাড করতে হবে। আমি এখানে শুধুমাত্র টমেটোটাকে সফট করার জন্য একটুখানি লবণ দিলাম। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর দেখুন টমেটোটা কিন্তু এখানে বেশ সফট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু এই ডালে ভীষণই ভালো লাগে খেতে। আর এর পরিমাণটা আমি বললাম না, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। কাজু এবং কিশমিশটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতন একটু ভেজে নেব। আর ততক্ষণে টমেটোটা কিন্তু আরও সফট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্ট আর তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে এই মশলাটা ভালোভাবে কষা হতে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। আর মাছের মাথার যে বড় টুকরোটা ছিল সেটাকে আমি কিন্তু একটু ভেঙে ছোট করে নিয়েছি। এতে রান্না করতেও সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে। মাছের মাথাটাকে অ্যাড করার পরও কিন্তু খুব ভালো করে মিনিট 2 সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে করে স্বাদটা ভীষণই ভালো আসবে। তবে যারা একেবারেই রান্নাতে চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন।
আমার চ্যানেল সুপর্ণার হেসেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, যেমন এই ধরুন ব্রেকফাস্ট থেকে ডিনার, স্টার্টার থেকে ডেজার্ট এবং বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের রান্না। তাই যারা খাদ্যরসিক বাঙালি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখুন মাছের মাথাটা খুব ভালো করে কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে জল দিয়ে ফুটিয়ে রাখা ডালটাকে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সবকিছুকে আবারও একবার মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে এই ডালটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 6 থেকে 7 মিনিট মতন। দেখুন আমি এখানে ডালটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট এখানে আমার হয়ে গেছে, ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো। অনেকেই আছেন পেঁয়াজ খেতে পছন্দ করেন না, পেঁয়াজ ছাড়াও কিন্তু মাছের মাথা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে এইভাবে হিং ফোড়ন দিয়ে। অবশ্যই একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘি আর গরম মশলাটাকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটা গরম গরমই ভাতের সাথে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর আমি হাজির হয়ে যাব কাল আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা।